তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 2024-এ নতুন পদ্ধতিতে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো আপনারা যারা 2023-এর নভেম্বর ডিসেম্বর মাসে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলেন, তাদের ভোটার কার্ড যদি এখনও বাড়িতে না পৌঁছে থাকে, তাহলে তারা ভোটার কার্ড ডাউনলোড করে সব কিছু কাজ করতে পারবেন। তো এই ভোটার কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আপনাদেরকে ভোটারের এই ওয়েবসাইটে আসতে হবে। এইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রথম আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নেবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি এখন লগ ইন করবো। তো প্রথমে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এবং ক্যাপচারটা দিয়ে আমি এখানে লগ ইন করছি। তো দেখুন, আমি মোবাইল নম্বর দেওয়া আছে, পাসওয়ার্ড দিয়েছি, এরপর আমি ক্যাপচারটা দিচ্ছি আপনাদের সামনেই এবং লগ ইন করবো। কারণ যদি আপনারা রেজিস্ট্রেশন না করে বা লগ ইন না করেন, তাহলে আপনারা কিন্তু ডাউনলোড করতে ভোটার কার্ড পারবেন না। তো আপনাদেরকে লগ ইন হতে হবে। লগ ইন না হলে এখন ভোটার কার্ড ডাউনলোড করা যায়নি, আপনারা ভোটারের সাইটে লগ ইন হতে হবে। তো আমার এখন মোবাইলে ওটিপি এসে গেছে। তো এরপর আমি এখানে আপনাদের ওটিপিটা দেবো। ওটিপিটা দেওয়ার পর এই যে নিচে আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই অপশানে আমরা ক্লিক করব। তো আমার মোবাইলে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। তো 6টা সংখ্যার ওটিপি থাকে। তো আপনাদের এরকম একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনারা লগ ইন হবে। তো লগ ইন হওয়ার পর একটা অপশান আছে, দেখুন এপিক নম্বর ডাউনলোড, এই যে অপশানটা আছে ভোটার কার্ড, এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য। তো তার আগে আমরা জানবো যে ভোটার কার্ডের নম্বরটা আমরা কিভাবে জানবো। তো প্রথম আমি এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন, এখানে ক্লিক করার পর দেখুন উপরে একটা অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো প্রথম আপনাদেরকে এইখানে ক্লিক করে ভোটার কার্ডের নম্বরটা জানতে হবে। কারণ ভোটার কার্ডের নম্বর জানলে আমাদের ডাউনলোড করতে সুবিধা হবে, কারণ বুঝতে পারবো আমরা যে ভোটার কার্ডটা আমাদের হয়েছে কি না। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন নম্বর থাকে, সেই রেফারেন্স নম্বরটা আপনারা এখানে দেওয়ার পর দেখুন স্টেটটা আপনারা চয়েস করবেন। এখানে আপনারা আপনাদের যে স্টেট সেই স্টেটটা চয়েস করবেন। তারপরে এই সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভোটার কার্ডের ফুল ডিটেলসটা নিচে শো হবে। যদি আপনাদের ভোটার কার্ডটা হয়ে থাকে তাও শো হবে, যদি না হয়ে থাকে কোন জায়গাটা আপনাদের আটকে আছে সেটা আপনারা এখান থেকে স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো আমি এখন একটা রেফারেন্স আইডি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি স্টেটটা চয়েস করব। চয়েস করার পর সাবমিট অপশানে ক্লিক করব। তো এগুলো এটা আমি প্রায় কিছুদিন আগেই করা হয়েছে আমার। তো দেখুন, আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো প্রথম আমি এখানে একটা রেফারেন্স আইডি দিয়ে দিচ্ছি। আইডিটা দেওয়ার পর স্টেটটা চয়েস করার পর সাবমিটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন নিচে আমার পুরো অপশানটা শো হয়েছে, নাম টাম সব কিছুই আছে। তারপরে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন নিচে সবগুলো লাইট চিহ্ন আছে, সবুজ হয়ে আছে। আর দেখুন শেষের অংশটাতে দেখুন এখানে দেওয়া আছে ভোটার কার্ডের নাম্বারটা। তো আমরা তাহলে ভোটার কার্ডটা আমার হয়ে গেছে এবং নাম্বারও আমার এসে গেছে, জেনারেট হয়ে গেছে। তো এরপর আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন ইপিক ডাউনলোড ইপিক, এই যে এপিক নাম্বার, এই এপিকে আমাদেরকে এখন ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিবেন প্রথমেই। যে নাম্বারটা ওইখান থেকে আপনারা কপি করলেন বা স্ক্রিনশট করলেন। দেওয়ার পর আপনারা স্টেটটা চয়েস করবেন। স্টেটটা চয়েস করার পর সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ডাউনলোড করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনারা মোবাইলে রিচার্জ করে রাখবেন। আর যেমন আপনাদের ভোটার কার্ডটা, ওটা তো মোবাইল নম্বর আপনাদের অটোমেটিক লিঙ্ক করেই আপনারা করেছেন। তো আপনারা যে নম্বরটা ভোটার কার্ড করার সময় দিয়েছিলেন নতুন ভোটার কার্ড, সেই নম্বরটা কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে, নাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন না। তখন আমি একটা এপিক নম্বরটা আমার দিয়ে দিচ্ছি। এপিক নম্বরটা দেওয়ার পর নিচে আমি স্টেটটা চয়েস করতে হবে এবং স্টেটটা চয়েস করে সার্চ অপশানে ক্লিক করতে হবে। আপনারা বুঝতে পারেন যে এখন ডাউনলোড করতে গেলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, না আপনারা ডাউনলোড করতে আর ভোটার কার্ড পারবেন না। 2024-এ কিন্তু এগুলো আসছে কিছু নতুন অপশান। তো দেখছি আমি দেখছি যে ডাউনলোড করতে গেলে কি কি আসবে। তার জন্য এখানে একটা আমাদেরকে এখন এপিক নম্বর দিতে হবে। তো আমি যে এপিক নম্বরটা ওখান থেকে কপি করলাম, সেই এপিক নম্বরটা এখন এখানে আমরা দিয়ে দেবো। এপিক নম্বরটা দেওয়ার পর নিচে যে অপশানটা আছে স্টেটটা, সেই স্টেটটা আমরা এখন সিলেক্ট করব। এবং স্টেটটা সিলেক্ট করার পর আমরা যে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে
আপনাদের ভোটার কার্ডের নাম নম্বর থাকবে, ভোটার কার্ডটা যার নামে আপনারা নিয়েছেন তার নামটা থাকবে, সমস্ত ডিটেলসটা কিন্তু ভোটার কার্ডের এখানে শো হবে। দেখুন প্রত্যেকটা শো হয়েছে, মোবাইল নম্বরটারও দেখা যাচ্ছে লাস্টে কিছু সংখ্যা। নিচে দেখুন একটা অপশান আছে সেন্ড ওটিপি বলে একটা অপশান আপনারা পাবেন। তো এই সেন্ড ওটিপি অপশানটা আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বারটা ভোটার কার্ড করার সময় দিয়েছিলেন সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে দিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে। তো ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি করার পর নিচে ডাউনলোডের অপশান আপনারা পাবেন। তো এখন দেখুন আমরা ওটিপিটা আমি মোবাইলে চলে এসেছি, আমি ওটিপিটা দিচ্ছি। দেওয়ার পর আমরা ভেরিফাই ওটিপি করব। তো দেখুন ওটিপি ভেরিফাই করলাম আমি। তো দেখুন এখানে ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। দেওয়ার পর দেখুন নিচে এসে গেছে ডাউনলোড এপিক নম্বর এপিক। তো এই যে এই এপিক আছে, এখানে আমি ক্লিক করলাম ডাউনলোডে। ক্লিক করার পর দেখুন আমার এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেওয়ার পর আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা 2024 একটা নতুন ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা 2024-এ আপনাদের যদি ভোটার কার্ড না এসে থাকে, এখনও বাড়ি পৌঁছে নাই, তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগে যদি তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেল আপনারা প্রথমবার দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন অন করবেন